যুদ্ধবিরতি এবং সমঝোতার ঘোষণা এলেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে সংশয় কাটেনি। সাধারণ ইসরায়েলিদের অনেকে মনে করেন ইরানের সাথে চুক্তি টেকসই হওয়ার সম্ভাবনা কম। সমালোচকদের অভিযোগ, যুদ্ধের পর এমন সমঝোতা ইরানকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিবে। এতে এই অঞ্চলে নতুন করে তৈরি হতে পারে উত্তেজনা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির নিয়ে স্বস্তির চেয়ে অসন্তোষই বেশি ইসরায়েলিদের মাঝে। সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাসের বদলে দেখা যাচ্ছে হতাশা আর অবিশ্বাস। তেল আবিবের বাসিন্দারা মনে করছেন এই চুক্তি দীর্ঘস্থায়ী হবে না। আমার মনে হয় না এটা টিকবে, কারণ ইরানিরা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার শপথ নিয়েছে। এই চুক্তি কেবলমাত্র সংঘাতকে সাময়িকভাবে পিছিয়ে দেবে। কারো কারো মতে চুক্তি হলেও তা হবে সাময়িক। আবার কেউ বলছেন বর্তমান মার্কিন প্রশাসনের মেয়াদ শেষ হলেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে। আমি এই চুক্তি নিয়ে খুব একটা খুশি নই। আমার মনে হয় এটা হয়তো 2 বছর টিকবে, যতক্ষণ না ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে, এবং তারপর আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। সমালোচকদের অভিযোগ, যুদ্ধের পর এমন সমঝোতা ইরানকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেবে। তাদের আশঙ্কা, এতে অঞ্চল জুড়ে অস্থিরতা কমার বদলে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। এটি একটি অত্যন্ত খারাপ চুক্তি। আমি সত্যিই ট্রাম্পকে বুঝি না। সবকিছুই তাদের পরিস্থিতির উপর নির্ভর করছে। এটা হতে পারে না। তারা তহবিল পাবে, শাসন ব্যবস্থার পতন হবে না। আমার মতে এটি একটি বিপর্যয়। এটি একটি বাজে চুক্তি। ইরান এই চুক্তি মানবে না। সত্যি বলতে আমি মনে করি পুরো বিষয়টি ইরানি ও ইসরায়েলি জনগণের সাথে একটি বিশ্বাসঘাতকতা, কারণ এখানে কেবল আমেরিকার স্বার্থ জড়িত। এটি হবে এ যাবৎকালের সবচেয়ে জঘন্যতম চুক্তি। যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা নিয়ে সংশয় এখনো কাটেনি ইসরায়েলিদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।